খুলুন। হ্যালো বন্ধুরা, আমি কৌস্তব। আমি আবারও চলে এসেছি একটা নতুন ভ্লগ ভিডিও নিয়ে। কিন্তু আজকের ভিডিওটা তোমাদেরকে অবশ্যই দেখতে বলবো, কারণ আজকের ভিডিওটা একটু অন্যরকম। আমি দেখতে পাচ্ছ আমি একটা গ্রামের মধ্যে এসেছি। এটা হচ্ছে হিয়াতপুর বলে একটা গ্রাম আছে শেখপাড়ার ভিতরে। তো এইখানে আমি একটা বাচ্চার খোঁজে এসেছি। এখানে একটা বাচ্চা হচ্ছে খুবই শরীর খারাপ, একটা ছোট্ট বাচ্চা, থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত, বহুত দিন ধরে ভুগছে বাচ্চাটা। আর মানে বাচ্চাটার যে এখন শারীরিক গঠন যেটা দেখলে আপনারা মানে মানে অবাক হয়ে যাবেন, মায়া লাগবে, কষ্ট লাগবে। তো আমি সেই বাচ্চাটার কাছে এসেছি। এখন ওই বাচ্চাটার যে বাড়িটা আছে বাড়িটায় নিয়ে যাব। তো আমি গিয়ে তোমাদেরকে সমস্ত কিছু দেখাবো, তোমরা ভিডিওটা দেখতে হচ্ছে সেই দাদার বাড়ি। এই দাদা খুবই গরিব। আমি দাদাকে ডাকবো। খুলুন। তো আমি এই দাদার বাড়িতে চলে এসেছি। ওই বাচ্চাটাকে আমি তোমাদেরকে দেখাবো। আর তোমাদেরকে আমি হাত জোর করে আমি রিকোয়েস্ট করছি, ভিডিওটা অবশ্যই দেখো। আর দরকার হলে এই ভিডিওটা আরও 10টা মানুষের কাছে শেয়ার করে দিও, যাতে আরও 10টা মানুষ দেখতে পায়। অন্তত কিছু মানে কিছু সাহায্য না করতে পারলেও যেন ভগবান বা আল্লাহর কাছে যেন মানে দোয়া করতে পারো। আচ্ছা বাবা। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, বাচ্চার বাবা। এই দাদার বাড়িতে ঢুকছি। আর এই দেখো বন্ধুরা, এই সেই বাচ্চা। এই বাচ্চাটার জন্যই আমার এখানে আসা আজকে। আর এই বাচ্চার বাবা আমাকে বহুত দিন ধরে আমাকে রিকোয়েস্ট করছে যে দাদা একবার আসো, একবার আসো। তো বন্ধুরা, একটা বাবা মায়ের মানে যখন পুত্র সন্তান বা মানে কন্যা সন্তানই হোক না কেন, যখন কোনো প্রবলেম থাকে একটা বাবা মাই বোঝে তার মানে কতটা যন্ত্রণা, কতটা জ্বালা, কতটা কষ্ট। পয়সা না থাকলেও দাদা জমি জায়গা বিক্রি করে যা ছিল সব শেষ করে দিয়ে মানে এই বাচ্চাটার জন্য একদম পুরো উঠে পড়ে লেগেছে। কিন্তু এখন দাদার কিছুই নাই, সর্বস্ব মানে শেষ হয়ে গেছে। আমি দাদাকে জিজ্ঞাসা করবো যে এখন বাচ্চাটার কি প্রবলেম আছে, মানে এখন সমস্যাটা কি। এখন যেটা আমি দেখতে পাচ্ছি বাচ্চাটার তো পেটটা তো মানে অনেকটাই সমস্যা রয়েছে, পেটটা অনেকটা উঁচু হয়ে আছে দেখতে পাচ্ছি। দেখো আমি পেটটা দেখাচ্ছি, কি বিভৎস চেহারা হয়ে আছে। এই দেখুন কোমর সাইডটা, পেটটা একদম পুরো টাইট হয়ে আছে। সবসময় টাইট হয়ে থাকে, সবসময় টাইট হয়ে খাওয়া দাওয়া না খাওয়া করলো। দাওয়া খুব একটা করতে পারে না, কেন পেটের সমস্যাটা প্রচুর হয়ে গেছে। এবার আমি ডাক্তার মানে আরামবাগ থেকে শুরু করে কলকাতা লিডন থেকে শুরু করে যেখানে যা সরকারি মেডিকেল ছিল প্রত্যেক মেডিকেলকেই মানে আমি যাওয়া আসা করছি আজকে 12টা বছর বা 12টা বছর যা আশা করছি। এখন ডাক্তার আজকে 3 বছর আগে একটা বিরাট সমস্যা দেখা দিয়েছিল, নাক দিয়ে মুখ দিয়ে প্রচণ্ড ব্লাড যাচ্ছিল। এখন যাচ্ছে যেতে যেতে সেই সমস্যাটা মোটামুটি আজ 2 বছর আগে একটু জিরো হয়ে গেল। এবার এখন সমস্যা হয়ে গেছে, প্রত্যেক ডাক্তারবাবুরা কলকাতার মেডিকেল সমস্ত ডাক্তারবাবুরা বলে দিয়েছেন বা একে ইমিডিয়েট ব্যাঙ্গালোরে নিয়ে যেতে হবে, আর নাহলে কলকাতায় তো হবে না, একে ইমিডিয়েট অপারেশনটা করাতে হবে, নাহলে যে কোনো মুহূর্তে কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে। আমাদের খুব অবস্থা খারাপ। আমি সামান্য ছোটোখাটো ব্যবসা করে খেতাম, রুটি বিস্কুট বিক্রি করে খেতাম। কিছুটা 10 কাঠা 15 কাঠা জমি ছিল, সেটাকেও বিক্রি করে দিয়েছি। বইয়ের কিছু জিনিসপাতিও ছিল মোটামুটি ভরি দিয়ে, সেটাও ছাড়কার করে দিই। এখন যা অবস্থা আমার পুরো জিরো হয়ে গেছে। আমি কিভাবে চালাবো আমি নিজেই বুঝতে পারছি না। আমার বাচ্চাকে নিয়ে আমি কি করে কত দূর যাব। আমি মানে এমএলএ এমপি প্রত্যেকের কাছে রিকোয়েস্ট করেছি, আমি ফোন করেছি, ওনাদের কাছেও গিয়েছি। ওনারা আস্থাই দিয়েছিল আমি আসবো, আপনার বাড়িতে আসবো, আপনাদেরকে ফোন করতে হবে না, আসবো। এখন অব্দি 4 দিন হয়ে গেল, কোনো এমএলএ এমপি কেউ এখনও আমার পাশে এসে দাঁড়ায়নি। কোনো রকমের রাত দিন কোনো রকমের না খেয়ে না দিয়ে, একবেলা রান্না হচ্ছে একবেলা হয়নি, না খেয়ে না দিয়ে চালাচ্ছি। ছেলেটা নিয়ে বিরাট চিন্তিত হয়ে গেছি, খুব কষ্টই পড়ে গেছি। বাবা মায়ের যন্ত্রণা বুঝতেই পারছেন, মানে এইভাবে কিভাবে চালাবো আমি মানে খুঁজে পাচ্ছি না। এখন বাচ্চাটা মানে খাওয়া দাওয়া করে ঠিকঠাক? বাচ্চারা খাওয়া দাওয়া বলতে ওই কোনো রকমে খাওয়া দাওয়া করছে, কোনো রকমে চলছে। মানে এখন মেন সমস্যা যেটা দেখছি মানে অপারেশনটা করতে হবে। অপারেশনটা ইমিডিয়েট করতে হবে, ডাক্তারবাবুরা বলেছেন। দেখুন কিছু রিপোর্ট ফাঁক থেকে করতে হবে, মোটামুটি রিপোর্টগুলো করতে এখন 2,80,000 টাকা 40,000 টাকার কেস আছে। আচ্ছা, এবার যাওয়া আসা খরচ রয়েছে, আরও কিছু রয়েছে, একার দ্বারাই তো হবে না। মানে আমি প্রত্যেকের কাছে, প্রত্যেক ভাই বোনেদের কাছে, প্রত্যেক যেখানে যারা দানি মানুষ আছে প্রত্যেকজন যেন এই বাচ্চাটার পাশে এসে দাঁড়ান। আমাদের জন্য কিছু করতে হবে না। আমি হাত জোর করে রিকোয়েস্ট করবো প্রতিটা মানুষকে, প্রতিটা
যারা দান করে যাদের যার মানে রয়েছে আর্থিক অবস্থা ভালো, তিনারা কিন্তু এই বাচ্চাগুলোর পাশে এসে দাঁড়ায়। আমার বাচ্চাটা মানে এইরকম বাচ্চা হাজার হাজার রয়েছে, কিন্তু এইরকম ইমিডিয়েট মানে বাচ্চাটার অবস্থা খুব সিরিয়াস। আপনারা যদি না বাঁচাতে পারেন, আমরা কার কাছে যাব? আজকে মানুষের আজকে সোশ্যাল মিডিয়ায় আসার কারণ হচ্ছে এইসব বাচ্চাদের জন্য। আমরা মা বাবার কষ্ট একদম মানে ভাবতে পারছি না যে এত কষ্ট, এত যন্ত্রণা কি করে চালাবো, কিভাবে চলবে, কি করব। একমাত্র অপর আল্লাহ আর আপনাদের ভরসায় আমরা আছি, যাহাতে এই বাচ্চাটাকে আমি সুস্থ করতে পারি। আপনারা যার যতটা হবে মানে 10 টাকা 20 টাকা 500 টাকা থেকে শুরু করে যতটা হবে আপনারা এই বাচ্চাটাকে দিয়ে সাহায্য করে মানে উদ্ধার করুন। নাহলে আমি আমার বাচ্চাকে রাখতে পারবো না। প্রত্যেকজনই জানেন মানে বাচ্চার যন্ত্রণা কতটা। আজকে 12টা বছর চালাচ্ছি, কোনো রকমে মানে পুরো সংসারটাকে আমার ছাড়কার করে নিয়েছি। এমন অবস্থা আমরা না খেয়ে না দিয়ে একবেলা খাই, দুবেলা খাই। বন্ধুরা তোমরা শুনলে দাদার মানে মানে কতটা কষ্ট হচ্ছে। আর এই দিদিভাই হচ্ছে এই বাচ্চাটার মা। যেমন বাবারও কষ্ট হয় তেমন মায়েরও কষ্ট হয়, দুপক্ষেরই একটা তার সন্তানের জন্য সবারই মানে কষ্ট হয়। তো মায়ের কাছ থেকে আমি কিছু জেনে নেব, যিনি মানে গর্ভে ধরেছিলেন। ব্যাপার হচ্ছে কি, সেটাকে ইমিডিয়েট অপারেশনটা করাতে হবে। যেটাই যাচ্ছে বলছে অপারেশন ছাড়া আর কোনো রাস্তা নেই। আচ্ছা, মানে প্রত্যেক জায়গায় যাচ্ছে একই কন্ডিশন বলছে অপারেশন ছাড়া কিছু করা যাবে না। আর মানে পেটটা সবসময় তো শক্ত হয়ে আছে, কিছু খাচ্ছে না, পেটে যন্ত্রণা হচ্ছে, পিলেটা বেড়ে যাচ্ছে। ডাক্তারবাবু বলছে পিলেটা প্রচণ্ড বেড়ে গেছে, সব কিছু পেটের ছবিও করা হয়েছে। বলছে তোমরা প্রত্যেক জায়গায় আবার নিয়ে যাও, নিয়ে যে ডাক্তারের সঙ্গে যোগাযোগ করো, সকল ভাইদের কাছেও যাও, এই সমস্ত কিছু বলছে। বাচ্চাটাকে যার যেমন হবে 5 টাকা 10 টাকা যার যতটা হবে আপনারা সকলেই বাচ্চাটার পাশে এসে একটু দাঁড়ান, দিলে আপনাদের মানে এতে আমার বাচ্চাটা সুস্থ হয়ে যাবে। আমি তার জন্য আপনাদেরকে হাত জোর করে বলছি, আমার ছেলে 5 জনের ছেলে সবার ছেলে সমান, আপনারা আমাদেরকে দিতে হবে না। এই বাচ্চাটাকে একটু, এতিম বাচ্চা, এদিকে একটু হেল্প করুন, নাহলে বাচ্চাটাকে রাখতে পারবো না। আপনাদেরকে 2 হাত ধরে জোরহাত করে বলছি দাদাভাই দিদিভাই, যেখানে যা রয়েছে যে যেমন ব্যক্তি তেমনভাবে ইনার পাশে এসে দাঁড়ান। একটু দাঁড়ালে বাচ্চাটা আশা করি সুস্থ হয়ে যাবে, আপনাদের এতে সুস্থ হয়ে যাবে। শেখ জসিম। হ্যাঁ, আচ্ছা, তোমার কত বয়স? 12 বছর 4 মাস। ও বাবা, 12 বছর 4 মাস, দেখে বোঝাই যায় না বলতে পারে না কি অবস্থা। 12 বছর 4 মাস বয়স, মানে দেখুন কি অবস্থায় আছে, মনে হচ্ছে যেন জাস্ট এই মানে 5-6 বছর ছেলে বাচ্চা। তোমার কষ্ট হয়? বলতে পেটে মাঝে লাগে, এখানটা লাগে? হ্যাঁ এগুলো লাগে, এখানটায় লাগে। আচ্ছা, তোমার পেটটায় কষ্ট হয়, লাগে? লাগে খুব। রাত্রে ঘুম হয় না? শুতে পারো না? ও, সবসময় চিত হয়েই থাকতে হয়? সবসময় চিত হয়ে থাকো তুমি? উপর হয়ে শুতে পারো না, লাগে? হ্যাঁ, আচ্ছা, তো দেখো বন্ধুরা বাচ্চাটার কি অবস্থা। বাচ্চাটা পেটটা এতটা ফুলেছে, উপর হয়েও শুতে পারে না আর বেশিক্ষণ কাত হয়েও শুতে পারে না, সব সময় চিত হয়ে থাকে। হ্যাঁ, তো বন্ধুরা আমি তোমাদেরকে একটা কথাই বলবো, তোমরা সমস্ত কিছু শুনলে, এই বাচ্চাটার মা বাবার কথা তোমরা শুনলে, তো এই বাচ্চাটাকে ইমিডিয়েট অপারেশন করতে হবে, না হলে বাচ্চাটার মানে অবস্থা খুবই খারাপ হয়ে আছে, তোমরা ভিডিওতে দেখেছো। আর বাচ্চাটার অপারেশনের জন্য এখন কম করে 4 লাখ টাকা দরকার। তো এই বাচ্চার যে বাবা মা আছে, যা সোনা দানা ভিটে বাটি যা ছিল সব বিক্রি করে সব শেষ হয়ে গেছে, আর কিছুই নাই। তো তোমরা যারা ভিডিও দেখছো, আমি আমার সাইডে দেখতে পাচ্ছ একটা কিউআর কোড দিয়ে দিয়েছি। এই কিউআর কোডে তোমাদের যা 5 টাকা 2 টাকা 1 টাকা যেমন হবে মুক্ত হস্তে তোমরা এই বাচ্চাটার জন্য অন্তত কিছু অন্তত দিও, যাতে সেই 2 টাকা 5 টাকা জমে জমে যেন মোটামুটি ওই টাকার অঙ্কটায় যায়, যার ফলে এই বাচ্চাটাকে যেন এরা ঠিক করতে পারে। তো বন্ধুরা আমিও যেমন একটা বাবা, আমারও বাড়িতে মেয়ে আছে, আমার মেয়েরও যেমন যদি ছোটোখাটো কিছু হয় আমার কত কষ্ট হয়, তোমরাও আছো, তো সেই হিসাবেই বলছি এই বাবা মায়েরও খুব কষ্ট হচ্ছে। তো আশা করছি তোমরা কিছু কিছু দিয়ে এই বাচ্চাটাকে তোমরা বাঁচিয়ে তোলো। আর কি বলবো, আর কিছু বলার নাই, মানে খুবই মানে খারাপ লাগছে বাচ্চাটার অবস্থা দেখে, আর এই দাদাদের অবস্থা দেখে। দাদারাও এখন খেতে পাচ্ছে না ঠিকঠাক মতো। তো চলো, আর সব থেকে একটা ভাইটাল জিনিস, এই ভিডিওটা যারা যারা দেখছো ভিডিওটাকে বেশি করে শেয়ার দাও, যাতে আরও 10টা লোকের কাছে গিয়ে পৌঁছায়। আর তো চলো, এই বাচ্চাটার জন্য অন্তত ভগবান বা আল্লাহর কাছে দোয়া করো যাতে ভালো হয়ে যায়। তো চলো বন্ধুরা, আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। দেখা হবে অন্য কোনো
ব্লগ ভিডিওতে। তো চলো টাটা।